হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্ব নিয়ে চলে এসেছি। জানতে হলে যুক্ত থাকুন আমাদের সাথে। কথা ধারাবাহিকের প্রথমেই আপনারা দেখবেন কথাকে কিডন্যাপ করে নিয়ে যায় প্রান্তিক এবং তার দলবল। আর প্রান্তিকের ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কথার চোখে মুখে জল দেয়। আর কথা জেগে উঠলে কথাকে জিজ্ঞাসা করে, তুই কি কি জানিস বল। তখন কথা বলে, তোমরা কারা। এদিকে মনে মনে কথা বলে, এরা কি চায়, এরা কি আমায় মেরে ফেলতে চায়। এদিকে আপনারা দেখবেন যে এভি, অঙ্কিত আর প্রত্যয় মিলে গাড়িতে করে কথাকে খুঁজতে থাকে। সেই গাড়ির যে টায়ার, তার ডিরেকশন দেখে খুঁজতে থাকে। এদিকে এভি গাড়ি চালাতে চালাতে মনে করে যে যাকে আমি আগুন থেকে ফিরিয়ে এনেছি তাকে এভাবে হারিয়ে যেতে দেব না, নয়তো আমি আমার কথা রাখতে পারবো না। এদিকে এভি, অঙ্কিত, প্রত্যয় গাড়ি করে একটা বস্তির সামনে আসে। গাড়ির টায়ারের দাগ দেখে ফলো করে সেখানে এসে পৌঁছায়। আর এভি বলে যে এই বস্তিতেই কথাকে রাখা হয়েছে, চল খুঁজে দেখতে হবে। এদিকে জগন্নাথ দেবের কাছে রথের কাছে জগৎ ব্রহ্মপুরে প্রার্থনা করতে থাকে কর্তা দাদু আর কর্তা দিদা। তার সাথে জুনিও প্রার্থনা করে আর কাঁদতে থাকে। জুনি বলে, কথার মতো পরোপকারী মেয়েকে তুমি রক্ষা করো। এদিকে ঠাকুরের আশীর্বাদে কথাকে যে বস্তিতে রাখা হয়েছে সেখানে এভি, অঙ্কিত আর প্রত্যয় পৌঁছালে তারা বিভিন্ন লোকের কাছে গিয়ে কথার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে তারা কেউ কথাকে সেই বস্তির মধ্যে দেখেছে কিনা। কিন্তু তারা অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও কথার কোনো খোঁজ পায় না। এদিকে প্রান্তিকের দলেরই একটা লোক এভি, অঙ্কিত, প্রত্যয়কে দেখে সন্দেহ করে আর এসে প্রান্তিকের কাছে বলে দেয় যে সে কিছু সন্দেহজনক দেখছে, ওই মেয়েটাকে বাঁচাতে এসেছে। এদিকে প্রান্তিক প্রথমে একটু ভয় পেয়ে যায়, তারপরে বলে যে ওকে বস্তায় আলু দিয়ে চাপা দিয়ে দিতে। এদিকে এভি খুঁজতে খুঁজতে ঠিক সেই জায়গাতেই এসে পৌঁছায় আর তার খুব জল তেষ্টা পায় বলে সে দরজা নক করতে থাকে। কিন্তু প্রান্তিক প্রথমে ভয় পেয়ে যায়। আর এদিকে কথা এভির আওয়াজটা শুনতে পায় আর সে বুঝতে পারে যে তার পাচক মশাই তাকে বাঁচাতে এসেছে। তারপরে প্রান্তিক একটা খাটের পেছন দিকে লুকিয়ে যায় আর তার দলেরই একটা লোক জল নিয়ে আসে আর এভিকে জল দেয়। এদিকে এভি জল খাওয়ার পরে সে চিন্তা করতে থাকে যে এক্স্যাক্ট কোথায় কথাকে নিয়ে গিয়ে রাখা যেতে পারে। অপরদিকে আপনারা দেখবেন যে জগন্নাথ দেবকে মনে করে কথা ডাকতে থাকে আর বলে যে পাচক মশাই যেহেতু এখানে চলে এসেছে, ওনাকে কোনোভাবে বুঝিয়ে দিন যে আমি এখানে আছি, উনি যেন আমাকে এখান থেকে উদ্ধার করেন। আর এদিকে এভি খুঁজতে খুঁজতে আরও অন্য জায়গায় চলে যায়। তারপরে এভি হঠাৎ করে মনে করে যে সে এক জায়গায় আলো দেখেছিল জগৎ ব্রহ্মপুরে, যেখানে পুজো হচ্ছে। আর ঠিক সেই বাড়িতেও যেখানে জল খেতে ঢুকেছিল সেখানেও কিন্তু আলোর বস্তা সে দেখতে পেয়েছে এবং আলো মাটিতে পড়ে আছে দেখতে পেয়েছে। তাই সে বুঝতে পেরে যায়, সে ক্লুটা মিলিয়ে নেয়। তারপর অঙ্কিত আর প্রত্যয়কে বলে, তোরা ক্লু খুঁজছিলি না, প্রমাণ খুঁজছিলি, চল আমার সাথে। তারপর আবার সেই বাড়ির লোকেশনে এসে আবার দরজা ধাক্কা দেয়। তারপর প্রান্তিক আবার লুকিয়ে যায় আর তার দলেরই আরেকজন লোক গিয়ে দরজা খুললে এভি প্রচণ্ড রাগী চোখে তাদের দিকে তাকিয়ে থাকে আর কথাও বুঝতে পেরে যায় যে তার পাচক মশাই জগন্নাথ দেবের আশীর্বাদে আবার ফিরে এসছে তাকে বাঁচাতে। এদিকে অঙ্কিত, প্রত্যয় আর এভি তারা বলে যে আলু বস্তাগুলো তারা খুলে দেখতে চায়। তারা দেখতে চায় যে আলু আদৌ তার মধ্যে আছে কিনা। তখন প্রান্তিক একটা রড শিক দিয়ে সেই বস্তার মধ্যে মারতে থাকে। এদিকে এভি মনে করে শিক দিয়ে এভাবে মারলে তো কথা লেগে যেতে পারে। তাই সে প্রত্যয় অঙ্কিতকে বলে, তোরা বস্তাগুলো খুলে দেখ, হাতে খুলে দেখ। এদিকে প্রান্তিক মনে মনে এটাই ভাবে যে আজকে যদি এভি বাধা দেয় তাহলে আমি এভিকেও আজকে কথার সাথেই শেষ করে দেব। তারপরে অঙ্কিত আর প্রত্যয় বস্তাগুলো খুলে দেখে সেখানে শুধু আলুই আছে। তারপর তারা তাদের বিগ্রহকে বলে, কিন্তু কথা মনে মনে এটাই ভাবে যে আমাকে যেভাবে হোক পাচক মশাইকে বোঝাতে হবে যে আমি এখানেই আছি। তাই কথা কষ্ট পেয়েও সে তার ক্লিপ দিয়ে চুলের কাঁটা দিয়ে তার হাতে আঘাত করতে থাকে যাতে সেখান থেকে রক্ত বেরোয়। আর সেই রক্তের দাগ দেখে যেন এভি বুঝতে পারে যে কথা সেই বস্তার মধ্যেই বন্দি আছে। আর ঠিক সেরকমটাই হয়, কথা রক্তের দাগ লাগিয়ে দেয় বস্তাতে। আর সেখানে এভি ঠাকুরের আশীর্বাদে সে দেখতে পায় যে সে বস্তার মধ্যে রক্তের দাগ। তাই এভি অঙ্কিতার প্রত্যয়কে দেখিয়ে দিয়ে বলে, বস্তার দিকে দেখ, ওখানে রক্ত। তখন
মানে প্রান্তিক আর তার দলবলেরা সবাই মিলে এভি ও অঙ্কিতার প্রত্যয়ের ওপর হামলা করে। তারপর সেখানে একটা ফাইটের সিন দেখা যায়, তারা সবাই মিলে সেই গুন্ডাগুলোকে মারধর করে। তারপরে শেষ অবধি প্রান্তিকও অনেক মারার চেষ্টা করে এভিকে, কিন্তু এভি সামনে একটা কাচের বোতল পায়, তাই দিয়ে প্রান্তিককে আঘাত করে। তারপরে অঙ্কিতার প্রত্যয় মিলে সেই লোকগুলোকে আর প্রান্তিককে ধরতে যাওয়ার জন্য পিছনে ধাওয়া করে। আর এদিকে এভি সেই বস্তার বাধাটা খুলে দেয় আর কথাকে সেই বস্তার ভেতর থেকে উদ্ধার করে। তারপর কথা এভিকে দেখে বলে, আপনার তো শরীর খারাপ, আপনি কেন এলেন? তারপর এভি বলে, তুই চুপ কর। এদিকে এভি কথার হাতের সেই দাগ, সেই ক্ষত চিহ্ন দেখতে পায় যেখান থেকে রক্ত পড়ছে। এদিকে কথাকে মানে কাছে টেনে নিলে কথা এভিকে বলে যে, আমি জানতাম একমাত্র আপনিই উদ্ধার করতে পারবেন আমাকে, কিন্তু আপনি যে আমায় খুঁজে পাবেন এটা আমি ভাবতে পারিনি। অন্যদিকে দেখা যায় প্রান্তিক এবং তার দলবলেরা সবাই মিলে গাড়িতে উঠে চলে যায়, কিন্তু পিছন দিকের নেম প্লেটটা তারা খুলে নিয়ে চলে যায়, যার কারণে অঙ্কিতার প্রত্যয় পিছু ধাওয়া করলেও তারা গাড়ির নেম প্লেটটা দেখতে পায় না, কোনো ক্লু পায় না। এদিকে আপনারা দেখবেন এভি আর কথার খুব সুন্দর একটা মিষ্টি মুহূর্ত, যেখানে এভি কথা একে অপরকে জড়িয়ে ধরে থাকে। আর মানে এভি বলে যে, আমি তোর কিচ্ছু হতে দেব না, আমি আছি তো, তুই চিন্তা করবি না, আমি তোর কিচ্ছু হতে দেব না। তারপর সেখান থেকে এভি কথাকে নিয়ে সে জগৎ ব্রহ্মপুর ফিরে যায়। আর এদিকে সেখানকার পুরোহিত মশাই বলেন, সময় তো চলে যাচ্ছে, 150 বছর এরকম কখনো হয়নি। কিন্তু সেখানে কথা পৌঁছে যায়, আর কথা রথে দড়ি টানতে গেলে সে একা পারে না। তো বন্ধুরা, আগামী পর্বে কী হতে চলেছে জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।